হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে খাদান সিনেমাকে কেন্দ্র করে। তো খাদান সিনেমার যেভাবে একের পর এক আপডেট আসছে এবং এত বড় স্কেলের একটা সিনেমা হতে চলেছে ধারণার বাইরে। তো আজকেও একটা আপডেট চলে এসছে খাদান সিনেমাকে কেন্দ্র করে। এই সিনেমাতে অনেকগুলো ভিলেনের ক্যারেক্টার থাকতে চলেছে। একটা তো আমরা জানি যিশু সেনগুপ্তের ক্যারেক্টার ভিলেনের চরিত্রে আছে, কিন্তু তাছাড়াও এখানে দেখা যাচ্ছে আমাদের বহু পুরনো, মানে 2012 বা তারও বহু আগে উনি সিনেমা করেছেন ভিলেনের ক্যারেক্টারে। মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের সাথেও ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিলেন। তার নাম হচ্ছে সুমিত গাঙ্গুলি, যাকে আমরা বিড়াল চক্ষু বলে জানি। তো বহু বছর উনি কাজ করেননি এবং সেরকমভাবে যে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা সেরকমভাবে বহু বছর আমাদের হয়নি। তো সেরকমভাবে তাদেরও আমরা দেখতে পাইনি। তো আবার আমরা দেখতে পাবো এই খাদান সিনেমার মধ্য দিয়ে। তো আরও একজন ভিলেন যাকে আমরা দেখতে পাবো এই সিনেমাতে, এবং তারও লুক টেস্ট আজকে হয়ে গেল, যার নাম হচ্ছে রাজা দত্ত। তো এনাকেও আমরা বিন্দাস সিনেমাতে দেখেছিলাম এবং আরও অনেকগুলো সিনেমাতেই তাকে ভিলেনের ক্যারেক্টারে আমরা দেখেছিলাম। তো এরকম পাওয়ারফুল কিছু মানে ভিলেনের আমরা দেখতে পাবো। এবং এই সিনেমাতে যেহেতু দেবের ডবল রোল, এবং সেই ক্ষেত্রে আমরা এতগুলো ভিলেনকে একসাথে দেখতে পাবো। তো দারুণ এক্সাইটেড সিনেমাটাকে নিয়ে, এবং দেখা যাক আরও বহু আপডেট আসতে থাকবে এবং তোমাদেরকে এরকম আপডেট পেলে তোমাদেরকে জানাতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের 2021-এর ব্লকবাস্টার কন্নড় ছবি গুরুর গমন বৃষভ বাহন বাংলা সংস্করণ করতে চলেছেন, এবং সেখানে দুই নায়ক। পরমব্রতর প্রাথমিক পছন্দ যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ চট্টোপাধ্যায়। প্রযোজনায় SVF এবং গুরুর গমন বৃষভ বাহনের পরিচালক রাজবি শেট্টি। পরিচালনা ছাড়াও ছবির সহ প্রযোজক এবং অভিনেতাও ছিলেন রাজ। তো দেখা যাক সিনেমাটা কবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে বছরের শুরুতেই পুজোর ছবি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে টলিপাড়ায়। সম্প্রতি আমার বস ছবির শুটিং শেষ করেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, কিন্তু তারপর তারা বিরতি নিতে নারাজ। ইন্ডাস্ট্রির সূত্রে খবর, শিবপ্রসাদ এবং নন্দিতা রায় নাকি নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন। তার থেকেও বড় খবর, চলতি বছরে পুজোর ছবি রিলিজ করতে পারেন তারা। গত বছর পুজোয় মুক্তি পায় শিবপ্রসাদ নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ। দর্শকদের পছন্দ হওয়ার পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। তাই পরিচালক যে আবারও পুজোর মরশুমকেই পাখির চোখ করতে পারেন তা নিয়ে গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে ছিলই। এবার শোনা যাচ্ছে তারা আবারও একবার পুজোর ছবি মুক্তির পরিকল্পনা করছেন। রক্তবীজ ছবিতে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। টলিপাড়ায় গুঞ্জন এই ছবির সিকুয়েল নিয়ে আসতে পারেন পরিচালক জুটি, কিন্তু অন্য একটি সূত্রের দাবি তারা নতুন একটি থ্রিলার ছবি নিয়ে এগোচ্ছেন। ছবির মুখ্য অভিনেতা হিসেবে প্রস্তাব গিয়েছে আবির চট্টোপাধ্যায়ের কাছে। খবর, তার বিপরীতে থাকতে পারেন রীতাভরি চক্রবর্তী। উল্লেখ্য, গত বছর শিবপ্রসাদ নন্দিতা প্রযোজিত ফাটাফাটি ছবির জুটি বেঁধেছিলেন আবির রীতাভরি, এবং চেহারা নিয়েও সামাজিক বিদ্রূপের যে প্রবণতা তার বিরুদ্ধে বার্তা দিয়েছিল ছবিটি। আবির রীতাভরি জুটিকে তাহলে কি আবারও নতুন মোড়কে হাজির করবেন তারা? বিগত কয়েক বছরে শিবপ্রসাদ নন্দিতা জুটি গরমের ছুটিতে দর্শকদের জন্য ছবি নিয়ে এসেছেন। গত বছর রেওয়াজ ভেঙে তারা পুজোর লড়াইয়ে সামিল হয়েছিল। চলতি বছরেও তারা পুনরাবৃত্তি ঘটাবে কিনা তা নিয়েই জল্পনা উঠছে।
তবে যাই হোক, এরকম ধরনের আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।